হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শুরু কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করবো এই চ্যাপ্টারে বাদ বাকি দুইটা অঙ্ক 12 এবং 15। শুরুতেই 12 নম্বর প্রশ্নটা আমরা করব। লেখা আছে হক borrowed 5 লক্ষ টাকা at 10% ইন্টারেস্ট ফর 1 year from ন্যাশনাল ব্যাংক। যে হক হক 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করছে 10% সুদে ন্যাশনাল ব্যাংক থেকে। এখন এই যে ঋণ গ্রহণ করছে এটা দেখে আপনি কি কমার্শিয়াল পেপার মনে হয়, না ট্রেড ক্রেডিট মনে হয়, না ব্যাংক লোন, না অ্যাকাউন্টেন্সি ফ্যাক্টর, বলো তো দেখি। স্যার ব্যাংক লোন মনে হয়। ব্যাংক লোন। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক লোনের সূত্র কয়টা একটু বলো তো দেখি। স্যার তিনটা। তিনটা। এখন এই অঙ্কের জন্য কোনটা আমরা অ্যাপ্লাই করব, 1, 2 না 3, সেটা আমাদের প্রশ্ন পড়ে নিতে হবে। প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট ফ্রম দ্য ফলোইং পেমেন্ট প্ল্যান। ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে ইএআর, আমরা করব হচ্ছে ইআইআর। তাহলে প্রথম প্রশ্ন বলা আছে যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, যেহেতু ইনস্টলমেন্ট লেখা আছে তাহলে মেথড 1, 2 না 3 বলেন তো দেখি সবাই। 3। 3। ওকে, 3 নাম্বার মেথডে আমাদের যে সূত্র ছিল, সূত্রটা হচ্ছে ইআইআর সমান সমান সূত্র হচ্ছে 2PC ডিভাইডেড বাই এ ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে 100। এই সূত্রটা। জি স্যার। এখন এই সূত্রের মধ্যে পি এবং এন দুইটা মানে কি? Number of installment. নাম্বার অফ ইনস্টলমেন্ট। সি মানে কি? স্যার ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আর এ মানে কি? Loan. এখন আমাদের প্রশ্নে এই যে 5 লক্ষ টাকা দিয়ে আছে, এটা কি সি এর মান না এর মান বলেন যে দেখি। স্যার এটা এর মান। এর মান। আর এই 5 লাখ টাকার উপর 10% যেটা হবে সেটা কার মান? সি এর মান। তাহলে এ এবং সি কিন্তু আমরা ক্লিয়ার, ঠিক আছে না? জি স্যার। এখন আমাদের লাগবে পি এবং এন। আর পি এবং এন দুইটা কথা কিন্তু একই। মানে কি বলো দেখি, পি এবং এন কথাটা মানে কি? নাম্বার অফ ইনস্টলমেন্ট। নাম্বার অফ Installment. এখন ইনস্টলমেন্ট গুলি আমি যদি ধরে দিতে পারি তাহলে তো আপনি পারবেন নাকি। জি স্যার। তাহলে প্রথমটা প্রশ্ন বলছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, কথা মানে হচ্ছে বছরে একবার কিস্তি দেয়। তাহলে পি এবং এন, পি অবলিক এন সমান সমান হচ্ছে 1, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা পি এবং এন 1 বসে বাদ বাকি মান বসাইলে আমরা 12 নম্বর অঙ্কে এ নাম্বার পারবো না পারবো না? জি স্যার পারবো। এবার বি নাম্বার প্রশ্নে বলছে সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট, কথা মানে হচ্ছে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে 2 মাস পর পর দেয় নাকি 6 মাস পর পর দেয় বলো তো দেখি। 6 মাস পর পর। 6 মাস পর পর। তাহলে বছরে কয়বার দিবে? স্যার দুইবার। দুইটা। তাহলে পি অবলিক এন এর মান হচ্ছে 2, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, স্যার। 3 নাম্বার প্রশ্নে বলছে কোয়ার্টারলি ইনস্টলমেন্ট, কথার মানে কি 3 মাস পর পর না 4 মাস পর পর বলো দেখি। স্যার 4 মাস পর পর। হ্যাঁ, 3 মাস পর পর। কোয়ার্টারলি 4 বার। 3 মাস পর পর, ঠিক আছে। তাহলে 3 মাস পর পর যদি হয় বছরে কয়টা কিস্তি দিবে? 4 বার স্যার। 4টা। 4 বার। তাহলে পি পি অবলিক এন এর মান হচ্ছে 4। ডি নাম্বার প্রশ্ন বলছে বাই মান্থলি, কথাটার মানে হচ্ছে দ্বিমাসিক, মানে 2 মাস পর পর কিস্তি দিবে। তাহলে বছরে কয়বার কিস্তি দিবে? 6 বার। 6 বার। তাহলে 6 পি বার। এবং এন এর মান হচ্ছে 6। তিন নাম্বার প্রশ্ন বলছে মান্থলি ইনস্টলমেন্ট, তার মানে বছরে কয়বার কিস্তি দিবে? 12 বার। 12 বার। তাহলে পি 12 বার। অবলিক এন এর মান 12 হচ্ছে বার। 12। ক্লিয়ার ই পর্যন্ত? জি স্যার। এবং এফ নাম্বার অঙ্কটা দেখি আপনারা কে পারেন। যে পারবেন সে আজকের দিনে সেরা ছাত্র, মানে এই চ্যাপ্টারে সে বস। প্রশ্ন হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট বাট ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স। বলেন এই এফ নাম্বারের জন্য আমাদের এই সূত্রটা কি হবে? স্যার এ থেকে সি বাদ দিতে হবে। By A minus C.
গুড। into এ n থেকে plus আমরা 1. সি বাদ দিব। গুড, এ মাইনাস সি আর বাদ বাকি যা আছে তাই। আর এই অঙ্কের জন্য আমাদের পি এবং এন এর মানটা কত হবে? 12. স্যার 12। তাহলে 12 নম্বর অঙ্ক কি পারবে এখন? জি স্যার। থ্যাংক ইউ। জি। এখন আমরা চলে যাব 15 নম্বর প্রশ্নটা। ভাইয়া মনে হয় আজকে ভয়েসটা মনে হয় চেক দেওয়া হয় না ভাই, কেউ তো বললো না আজকে। ওটা রেকর্ড শুরু হয়ে গেছে, মানে আর কোনো কথা নাই। প্রবলেম 15 নম্বর প্রশ্নে বলছে যে আর কোম্পানি লিমিটেড 40 লাখ টাকা অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল মান হচ্ছে 40 লাখ টাকা। ফলোইং 3 অল্টারনেটিভ মোড অফ ফাইন্যান্সিং আর অ্যাভেলেবেল। এর জন্য 3টা অল্টারনেটিভ দিয়ে আছে। প্রথমটা কন্ডিশন হচ্ছে 3 এর 15 নিট 45। এটা দেখি আপনার কমার্শিয়াল পেপার, ট্রেড ক্রেডিট না ব্যাংক লোন মনে হয়, বলেন তো দেখি। Trade credit. ট্রেড ক্রেডিট। তাহলে Trade. সিডিআর কত? 3. 33। সিপি 45. আরডিপি 15. 15। গুড। তাহলে এইটা দিয়ে কি আপনারা কস্ট অফ ট্রেড ক্রেডিটের মান পারবেন? জি স্যার। সত্যি সত্যি পারবেন তো? Yes, sir. ওকে, এবার আসেন আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ব। প্রশ্ন বলছে বোরোড 50 লক্ষ টাকা এট 14% ইন্টারেস্ট মেইনটেনিং 15% কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে ইন্টারেস্ট আছে এবং কম্পেনসেটিং ব্যালেন্স আছে। এখন প্রশ্ন বলছে ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স এবং সুদটা অগ্রিম প্রদান করা হয়। যেহেতু বোরোড লেখা আছে তার মানে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের এই যে ইন্টারেস্ট আছে, কম্পেনসেটিং ব্যালেন্স আছে এবং ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স আছে, এইটুকু তথ্য দেখে আপনার ব্যাংক লোনের কোন নাম্বার মেথডটা অ্যাপ্লাই করতে মনে চায়, বলেন তো দেখি। কত নাম্বার মেথড? Method. Number unsecured bank loan. ওকে, সত্য বলেন তাহলে কি? I divided by P minus CB আর যেহেতু অ্যাডভান্স বলছে তাহলে I বাদ যাবে। গুড, থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ভালো পারছেন, ধন্যবাদ। এরকম ভাবে সবাই ভালোভাবে অ্যান্সার দিবেন। হ্যাঁ, তাহলে আই ডিভাইডেড পি মাইনাস সি মাইনাস আই ইন্টু 100। এখন আপনাদের কাজ হচ্ছে এই মানটা আমাকে বের করে আপনারা দেখাবেন। হ্যাঁ, দেখি কার অ্যান্সার কতটুকু হয়। আমি এখান থেকে এই যে পর্যন্ত এই পুরাটা তথ্যটা আপনারা ভালো করে পড়ে আমাকে ব্যাংক লোনের মানটা একটু বের করে দেন তো দেখি কার কত হয়। এটা হলো পরীক্ষা, এটা যদি পারেন তাহলে মনে করবেন আপনি পরীক্ষার মধ্যে পারবেন, আর যদি না পারেন তাহলে আপনি 80% পারবেন না। যদি ব্যাংক লোনের মানটা আমাকে একটু বের করে দেন তো, পুরাটা পড়বেন কিন্তু, শুধু ওইটুকু না, এই যে এইটুকুর মধ্যে না, পুরাটা পড়বেন। এই যে ডাকছে পুরাটা পড়বেন। পুরাটা পড়ার পরে অ্যান্সারটা একটু বের করে দেন, দেখি কার কত পার্সেন্ট হয়। এটা আপনাদের লাস্ট ক্লাসে পরীক্ষা থাকবে। হ্যাঁ, পরীক্ষা পুরাটা পড়বেন, পুরাটা পড়ার পরে কিন্তু অঙ্ক করবেন, আগে কিন্তু অঙ্ক করেন না। সূত্র যেটা বলছে ওইটাই হবে, সূত্রের মধ্যে কোনো ভুল নাই। কার কত হয়েছে বলেন, পুরোটা পড়ে নিয়েন।
19.72%। পুরোটা পড়ছেন ম্যাডাম? হ্যাঁ স্যার, আমারও এটা আসছে আনসার। ওকে, এটা অ্যান্সার ভুল। অ্যান্সার হবে 22.22%। পুরোটা পড়তে বসে পুরোটা পড়ে নিয়েন। ওকে, কারো কি 22 এটা আসছে? কথা বলেন। না স্যার। কত আসছে বলেন? 19 কত? জি স্যার। 72। 19.72%। ওকে, এটা যদি দিয়ে আসেন তাহলে অঙ্ক ভুল। হ্যাঁ, বসাটুকু আমি আপনাদের নিচের টুকু পড়তে বলছিলাম, কিন্তু আপনারা কি মনে পড়েন নাই অথবা পড়লেও বুঝেন নাই। ঠিক আছে, এই যে ফার্দার এখান থেকে পড়ছিলেন এইটুকু। জি স্যার। স্যার এই যে এডিশনাল কস্ট এটা কি আসবে? হ্যাঁ আসবে, কোথায় আসবে ম্যাডাম বলেন? আসবে, কিন্তু এটা অবশ্যই আসবে। হ্যাঁ স্যার, এটাই বুঝতেছি না। ওকে ঠিক আছে, এটার জন্য এই অঙ্কটা। হ্যাঁ, এটা প্রশ্ন বলছে ফার্দার অ্যাজিউম দ্যাট দ্য ফার্ম উড প্রিফার দ্য ফ্লেক্সিবিলিটি অফ ব্যাংক ফাইন্যান্সিং। ব্যাংক ফাইন্যান্সিং বলতে ব্যাংকের মাধ্যমে যেটা অর্থায়ন করা হয়েছে, দ্যাট মিনস ব্যাংক লোন। এই ব্যাংক লোনের ক্ষেত্রে প্রশ্ন বলছে প্রোভাইডেড দ্য অ্যাডিশনাল কস্ট অফ দিস ফ্লেক্সিবিলিটি ওয়াজ নো মোর দেন 2.5% পার অ্যানাম। অর্থাৎ ব্যাংক ফাইন্যান্সিং ক্ষেত্রে অতিরিক্তভাবে আরও 2.5% প্রতি বছর কি করতে হবে? অতিরিক্ত ব্যয় হবে। নর্মালি আমাদের ব্যয় হয়েছে 19.72 অথবা সামথিং। এর সাথে আরো অতিরিক্ত কত পার্সেন্ট ব্যয় হবে প্রতি বছর? 2.5 2.5। তোমাদের যা হয়েছে এর সাথে আরো 2.5 যদি যোগ করো তাহলে যে 22 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। বুঝতে পারছি? অনেকে মনে করবে যে এইটুকু মানে 3 নাম্বার সাথে আছে, তাহলে 3 নাম্বারের সাথেই মনে হয়, তা কিন্তু না। এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে ব্যাংক ফাইন্যান্সিং। তাহলে আমাদের ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা যা মান পাবো এর সাথে অতিরিক্তভাবে আর কত যোগ করব? 2.5। এখন প্রশ্ন হচ্ছে কি লিখে যোগ করবেন? প্রথমে আপনি ইআইআর দিয়ে মান বের করবেন, শেষে লিখবেন অতএব অ্যাকচুয়াল ইআইআর। ঠিক আছে, অ্যাকচুয়াল ইআইআর লিখে তারপর লিখবেন 19.72 প্লাস 2.5 সমান সমান 22 সামথিং। তাহলে ব্যাংক লোনটা ক্লিয়ার সবাই? জি স্যার। এই 2.5 যদি না দেন তাহলে জি আপনার অঙ্ক ভুল। হ্যাঁ, এখন আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর প্রশ্নে বলছে যে ইস্যু 44 লক্ষ অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার নিট টাকা 40 লাখ। নিট কথাটা মানে হচ্ছে নিট সেলস ভ্যালু। তাহলে নিট সেলস ভ্যালু 40 লাখ টাকা, আর এই যে ইস্যু যেটা আছে সেটা হচ্ছে ফেজ ভ্যালু। তাহলে ফেজ ভ্যালু 44 লাখ, নিট সেলস ভ্যালু হচ্ছে 40 লাখ, আর 6 মান্থ আছে। তাহলে 6 মান্থ কথার মানে হচ্ছে এমপি মানে কয় দিনের বলেন যদি কি? এমপি কত হবে? 180 দিনে। 180। তাহলে কমার্শিয়াল পেপারের সূত্র আপনারা যা জানেন ওইটার মধ্যে এন বের করার সূত্রে আর বের করার সূত্র কি জানেন বলেন যদি কি? স্যার এফবি মাইনাস এনএসবি বাই এনএসবি। তাহলে এফবি এর মান 44, এনএসবি 40 ডিভাইডেড বাই 40। হ্যাঁ, আর
আর এন বের করার সূত্র 360 ডিভাইডেড এমপি। 360 এমপির মান কত বলো দেখি হবে এই অঙ্কের জন্য? স্যার 180। 180। এখন কি আপনারা পারবেন কমার্শিয়াল ব্যাপারটা? জি স্যার। মূলত স্যার। এই অঙ্কটা পুরাটাই আপনারা পারতেন, শুধুমাত্র 2.5টা বাদে। এই 2.5টা বাদে বাদ বাকি পুরাটাই আপনারা পারতেন। তাহলে এইটা মনে রাখেন 2.5টা কেন ব্যাংকের সাথে যোগ করলাম, এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমাদের এই কমার্স মানে চ্যাপ্টার নাম্বার 5 ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করলাম। আমরা পরবর্তী দিন নতুন সাবজেক্টে নতুন চ্যাপ্টার শুরু করব।